আজকে রোদটা খুব সুন্দর দিয়ে, তার জন্যই জানালা দুটোই খুলে দিয়েছি। খুলবো কি, এদিকে দেখো একটা পাল্লা আবার বন্ধ হয়ে গেছে, ওই হাওয়াও দিচ্ছে আবার রোদ উঠেছে। বেশ মনোরম মরশুমের মধ্যে আজকে সকালটাই কাটছি। আমার যদি 100% কাজ হয়ে থাকে, তার মধ্যে 90% কিন্তু কাজ আমার হয়ে গেছে। তার প্রমাণ তোমরা তো দেখলেই বুঝতে পারবে। আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এই যে আমি ঘর মোছার জন্য এখন নিয়ে চলে এসেছি। আর এই আলপনাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। ওই পাশের আলপনাটাও আমি দিয়েছি, কিন্তু প্রথমে পেন্সিলে করে এঁকে নিয়েছিলাম আর তারপর তুলি দিয়ে আঁকা হয়েছে। আমাদের এই রুমের তুলি দিয়ে আঁকেছি আমি, আর ওই রুমেরটা এঁকেছে আমার বর। তো ওই রুমেরটা ও তো এই প্রথম করলো, তার জন্য একটু বেখাপ্পা হয়ে গেছে, মানে সোজাসুজি ভাবে হয়নি। আর এটা তবুও হয়েছে, তোমাদের কাছেই জানতে চাই, তো কমেন্ট করে জানিও এই দুটো নকশার মধ্যে কোন নকশাটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, মনাকেও কিন্তু হরলিক্স খাওয়ানো হয়ে গেছে, সেই কথাটা তো তোমাদেরকে বলাই হলো না। তা আমি তোমাদেরকে বললাম না যে 10% কাজ অলরেডি হয়েই গেছে। যাই হোক, দেখো আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এরপর যেটা মুছছিলাম সেটা হচ্ছে সোজাসুজি ভাবে, আর এটা হচ্ছে খাটের এই পাশ। এই রুমটার মধ্যে ঢুকতেই একটু গলির মতো সেখানটাই এখন মুছছি। টেবিলের তলা, খাটের তলা, যতটা সম্ভব, যতটা হাত যায় আর যতটা আমি খাটের তলায় ঢুকতে পারি ততটাই কিন্তু খাটের তলাগুলো মোছার চেষ্টা করি, কারণ প্রত্যেক দিন মুছলে অতটা ধুলোও জমে না, আর ঝাড়াঝুড়ি করলে অতটা ঝুলও হয় না। চলো, অনেক কথাই তো হলো, কিন্তু তোমাদের সাথে আসল পরিচয়টাই তো করা হলো না। যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা কিন্তু জানবে, আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্য করে বলি, তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমি অর্পিতা, আর আমি হচ্ছে একটা গ্রামের সাধারণ বাড়ির বউ। তো আমার নিত্যদিনের যে কাজ থাকে সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখার পর, তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি যে রুমটায় থাকি সেই রুমটা কিন্তু মোছা হয়ে গেছে। এটা হচ্ছে পাশের রুম। এই পাশের রুমটাই থাকে বাবা মা। তো বাবা মা এই রুমটাই থাকে না, লোকজন এলে এই রুমটাতে থাকা হয়, আর ওই রুমটাতেও থাকে, কিন্তু বেশি থাকা হয় এই রুমটা। আর এই রুমটা অনেক বড় রুম, জানো তো, তার জন্যই এই রুমেতেই বেশিরভাগ যারা কুটুমজন আসে তারা এই রুমেতেই থাকে। আর বাবা মা তো রাত্রেবেলায় ঘুমায় শুধু ওই বাইরেটাই। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক কিংবা বর্ষা হোক, ওরা কিন্তু ওই বাইরেটা থাকতেই পছন্দ করে। ওরা কিন্তু ঘরের মধ্যে থাকতে একদমই পছন্দ করে না। আমি বর দুজনাই বলে থাকি, তোমরা তো ঘরের ভেতরটাই শুতে পারো, এত জল এত শীতে কেন তোমরা এই বাইরেটাই শোও, কেন ঘরের ভেতরেই তো শুতে পারো। কিন্তু ওরা বলে না, ঘরে শোবো না, ঘরে শুতে নাকি বাবার ভালো লাগে না, ঘরে শুলে নাকি ঘুম হয় না, তো সেই জন্যই ওই বাইরেটাই শুতে চায়। আর বাইরেটা এই গ্রীষ্মকালের দিনে খুবই ভালো, জানো তো, খুব ঠান্ডা, তো সুন্দর ঘুম হয় কি বলবো। এবার একটা বড় সমস্যার মধ্যে পড়েছি, এতদিন ধরে জলের কষ্ট হচ্ছিল। যাই হোক, সকালবেলার দিকেও তো আমাদের কলটা থেকে জল বেরোচ্ছিল, কিন্তু এখন আবার কি হয়েছে, কলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। দিয়ে কলটা সেই হ্যাঁস হ্যাঁস করছে, হাঁসের গলার মতো, হাঁসরা যেমন হ্যাঁস হ্যাঁস করে ডাকে সেইভাবেই কিন্তু হ্যাঁস হ্যাঁস করছে। তো কলের জল বেরোচ্ছে না, সেই জন্য আবার এই বাইরে আমাদের একটা সরকারি কল আছে, সেই সরকারি কল থেকেই কিন্তু যা কাজ করছি সব এই সরকারি কল থেকেই নিয়ে কাজ করছি। আর জলটা দেখো না, এখানে সব কাজই হবে এই জলটা নিয়ে, কিন্তু খাওয়াটাই শুধু হবে না, তাই ঘর মুছছি ওই কল থেকে জল এনে, এবার কাচাকুচিও করছি ওই কল থেকে জল এনে। তো এইগুলো নিয়ে খুবই সমস্যা হচ্ছে। এই দুদিন ধরে জলের সমস্যা ঠিক এইরকম ভাবেই হতো। বাবা আজকে বলেছে আজকে বিকেলে কিন্তু কলটা বাগিয়ে দেবে, আজকে বিকেলে না হলেও কালকে কিন্তু অবশ্যই বাগাতে হবে। বা এখন কলটা বাগাতে পারছে না, তার কারণ হচ্ছে বাবা একটু কাজের মধ্যে আছে, সেই জন্যই কলটা এখন বাগাতে পারছে না। আমার আশেপাশে ঘুরছে আর বাহানা করছে, মা আমি খেলতে যাব। ছোট ছেলে তো, তো খেলতে যেতেই চাই, কিন্তু ওকে ছেড়েও দেবো, জানো তো, ওকে ঘরের মধ্যে আমি খেলতে বলি, কিন্তু ওকে ছেড়ে দিলেও কি করে জানো তো, একবারে সোজা বাঁধারে চলে যাবে। আর বাঁধারে তোমরা তো জানো যে আমাদের ওই ধারটা দিয়ে নদী আছে, তো নদীর জল আছে, তারপর বালি খাদান আছে, সেই জন্য আমার খুব ভয় লাগে। আবার বাঁধে উঠলেই লরি, তো লরি হয় না হয়, সেই জন্য কিন্তু সেই ভয়ই কিন্তু আমি ছাড়তে চাই না। আর ওকে বলছি তো এখানেই খেলা কর, ও একদমই খেলতে চাইছে না, রেগে গাড়িটাকে উল্টে দিয়েছিল, সেই গাড়িটাই আবার তুলে দিলাম।
কলটা না প্রচণ্ড নিচু, আর এই কলটায় যতটা আমি পেজ দিয়ে পাম্প করছি ততটা পরিমাণ কিন্তু জল বেরোচ্ছে না, জলই ওঠে না এই কলটা। মানে ওই কলটা খারাপ হয়ে গেছে বলে কাজ মেটানোর জন্য এই কলটায় যা হোক করে একটু জল বেরোচ্ছে, সেটাই ভালো বাবা। নাই মামা থেকে কানা মামাই ভালো বলে না, একটা কথা আছে না, তো সেটাই হয়েছে আমার। মনার পালনগুলো নিয়ে এলাম, এর মধ্যে জল ভরে পালনগুলো এখন আমি কেচে নিচ্ছি। কলটা যদি সবাই ব্যবহার করতো আর সবাই মিলেই যদি একবার করে পাম্প করতো যার যেরকম প্রয়োজন, হলে এই কলটাতেও কিন্তু ভালোভাবেই জল বেরোত। এখন সবার ঘরে ঘরে কল হওয়ার যাওয়ার জন্য এই কলটা কেউ ব্যবহারই করে না, একজন ব্যবহার করে, সেই শাড়ি দিদি এই কলটা ব্যবহার করে। আর এই কলটা এতদিন ভেঙে চুরে পড়েছিল, আর ওই দিদি আসার পর থেকেই কিন্তু এটা কলটা বাগিয়ে ওই কিন্তু ভালো করে ব্যবহার করে। আর কলটায় কেউ সেরকম আসে না, আমি হয়তো একবার আসি, মা হয়তো একবার আসে, আর ওই বেশিরভাগ নেয়। কিংবা কেউ যদি রাস্তা দিয়ে এধার দিয়ে যায়, তখন কারো যদি কিছু জলের প্রয়োজন হয়, সে তখন খাওয়া যায় না, এই জলটা খাওয়া যায় না। দিদিও এইখানে সব কাজ মেটায়, কিন্তু খায় অন্য কল থেকে খাওয়ার জল, মানে আমাদের বাড়ি থেকে কিংবা পাশের বাড়ি থেকে তখন খাওয়ার জল নিয়ে যায়। তো যাই হোক, আমার যে কলের কাজগুলো ছিল সে কাজগুলো মিটিয়ে নিয়ে আমি এখন ঘরে চলে এলাম, আর মনের পালনগুলো এখন মিলে দিচ্ছি। ঘরটা তখন ফাঁকা ফাঁকা লাগতো, এখন কিন্তু এই ধারটা মাচির হয়ে গেছে, মানে যে ধারটায় আমরা প্রথম থেকে বেরোতাম, এই ধারটা দিয়ে কিন্তু আমরা প্রথম থেকে বেরোতাম, আর এখন আমাদের উল্টো দিকে গেট হয়ে গেছে, মানে সিঁড়ির তলার ওই ধারটা দিয়ে গেট হয়ে গেছে। তোমাদেরকে একদিন আমাদের বাড়ির কিভাবে কি পজিশন হয়েছে সবই একদিন ভিডিও করে দেখাবো, তো তোমরা যদি কমেন্ট করে থাকো তাহলেই কিন্তু দেখাবো, আর না হলে কিন্তু চলো। আপাতত আমি শাকগুলো কুচিয়ে রাখলাম, আর এখনো কি তরকারি হবে এখনো ভাবিনি। আপাতত শাকটা আর আলু ভাজাটা কুচিয়ে রাখলাম, আলু ভাজাটা আমি এই যে গ্যাসে এখন চাপিয়ে দিচ্ছি। আর রান্নাটা করব কিন্তু আমি উনানেই রান্না করব, কারণ গ্যাসের এখন খুব ভিজিগিজি, গ্যাসটা এখন মনে হচ্ছে যেন এই কদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর গ্যাস তো ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে আনার তো কেউ নেই, সেই যখন বর আসবে তখন এনে দেবে, আর বাবা যদি টাইম হয় তো আনতে পারবে, না হলে আনতে বেশি প্রয়োজন হয় মনার দুধ গরমের জন্য, মনার দুধ গরম জল গরম এগুলোর জন্যই বেশি প্রয়োজন হয়। আর গ্যাস ছাড়া আমাদের বাড়িতে তাছাড়া কিচ্ছু নেই, ইন্ডাকশন একটা কিনবো হচ্ছে, তো দেখাই যাক, একটা ইন্ডাকশন কেনার শখ আছে। ইন্ডাকশনটা যদি হয়ে যায় তাহলে গ্যাসের উপর সবসময় ভরসা করে থাকতে হবে না, যখন গ্যাস ফুরিয়ে যাবে তখন অতটা চিন্তা করলেও হবে না, তখন ইন্ডাকশনের মধ্যেই দুধ গরম জল গরম হয়ে যাবে। ছোট ছোট আলুগুলো খোলা শুদ্ধই আমি ভাজছি, কারণ এই ছোট ছোট আলু বলি এগুলো খোলা শুদ্ধ বনেইছে, আর খোলা শুদ্ধ এই আলুগুলো খেতে কিন্তু বেশ লাগে। তারপরে চাপিয়ে দিলাম ভাত, এই যে ভাত চাপিয়ে দিয়েছি উনুন ধরাতে একটু বেশিক্ষণ টাইম। আর দেখো ওইদিকে আমি কিন্তু আলু ভাজাটা একটুখানি জল দিয়ে গিয়েছিলাম ভাতটা বসাতে, আর এসে দেখি আলু ভাজা হয়ে গেছে। এরপর মনাকে আমি মুড়ি খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। আজকের ভিডিওটা কিন্তু বেশি লং করছি না, তো ছোটখাটোর মধ্যেই ভিডিওটা, তোমরা কিন্তু স্কিপ করে যেও না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যাই হোক, আলু ভাজা দিকে হয়ে গেছে, আর বাকি রান্না কিন্তু আমি উনানেই করব, তোমাদেরকে তো তখনই বললাম। আলু ভাজাটা একটু ভাজা ভাজা আর ধরা ধরা পাড়া হলেই কিন্তু বেশি ভালো লাগে, কারণ খোলা আছে না, খোলা শুদ্ধ আলু ভাজা কিন্তু এই ভাতের সাথেও খাওয়া যায়, আবার মুড়ির সাথেও খাওয়া যায়। আমি তো যখন বাপের বাড়িতে থাকতাম তখন কিন্তু বৌদি এগুলো গোল গোল করে কেটে জিরে দিয়ে লঙ্কার সাথে খাওয়ার জন্য ভাজতো, বেশ লাগতো কিন্তু। আর এখন এইগুলো লম্বা লম্বা করে কেটেছি মুড়ির সাথে খাওয়ার জন্য। তো যাই হোক, দেখো আমি কিন্তু মুড়ি খেয়ে নিলাম, তার আগে মনাকেও মুড়ি খাইয়ে দিয়েছি। শাকটা ভেজে নিয়েছি, শাকটা ভাজানো পর্যন্তই তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েছি।